ওয়েলকাম এভরিওয়ান। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি লাভ ক্ষতির অন্তিম পর্ব অর্থাৎ পঞ্চম পর্বের ভিডিও নিয়ে। এখানে আমরা বসে দেখি 10.2 এর গাণিতিক উদাহরণগুলি আলোচনা করব। তো চলো আর দেরি না করে চলে যাই গাণিতিক উদাহরণগুলির আলোচনা পর্বে। দেখো, প্রথমেই যে অঙ্কটা রয়েছে, কি দেওয়া রয়েছে না, আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা শাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। শাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন, কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন, তবে একটি সরলরেখাংশে ছবি এঁকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজতে বলেছে। তাহলে তথ্যটা কি দেওয়া আছে? তাহলে আমাদের কাছে যে তথ্যটা দেওয়া আছে আমরা সেটা একটু লিখে নিই। কি বলা আছে না, প্রথমে বলেছে যে সুবলবাবু ধান উৎপাদন করেছে এবং সেটা শাহানা বিবিকে 20% লাভে বিক্রি করেছে। তাহলে সুবলবাবু সুবলবাবু 20% লাভে বিক্রি করছেন। ঠিক আছে, কাকে না, সুবলবাবু 20% লাভে বিক্রি করছেন শাহানা বিবিকে। আবার শাহানা বিবি 10% লাভে বিক্রি করে। শাহানা বিবি 10% লাভে বিক্রি করছেন কাকে না, উনি বিক্রি করছেন উৎপল বাবুকে। আবার উৎপল বাবু কি করছেন না, উৎপল বাবু 12% লাভে ওই চাল বিক্রি করছেন। 12% লাভে আবার বিক্রি করছেন। তাহলে এই হচ্ছে আমাদের কাছে আউটলাইন। তাহলে এটা কি না, এটা হলো আমাদের কাছে আউটলাইন। সুবলবাবু চাল উৎপাদন করছেন, এই চাল উৎপাদন করে তিনি শাহানা বিবিকে 20% লাভে বিক্রি করছেন। আবার শাহানা বিবি সেই চালটা উৎপলবাবুকে 12% লাভে বিক্রি করছেন। আবার 10% লাভে বিক্রি করছেন। আবার উৎপলবাবু শাহানা বিবির কাছ থেকে চাল কিনে সেই চালটা 12% লাভে মার্কেটে বিক্রি করছেন। তাহলে এখানে প্রথমে কি বলা আছে, তাহলে দেখো এখানে বলা আছে যে প্রথম যে অঙ্কটা বলা রয়েছে, কি বলা রয়েছে না, সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ করেছেন, সেই চাল শাহানা বিবি কত টাকায় কিনেছেন হিসেব করে লিখি। তাহলে সুবল বাবুর উৎপাদন ব্যয় কত? একেরটা বলা হচ্ছে কি না, একেরটা বলা হচ্ছে সুবল বাবুর উৎপাদন ব্যয় কত না, উৎপাদন ব্যয় বলে দেওয়া আছে 7,500 টাকা। সুবলবাবু যদি উৎপাদন ব্যয় 7,500 টাকা হয়, অতএব 20% লাভে উনি বিক্রি করছেন। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য সমান কত না, 7,500 টাকা তার 20% ইন্টু 20/100। তাহলে এটা কত হবে দেখো, একটা দুটো কেটে গেল। তাহলে এখানে হচ্ছে 7,500 যুক্ত 75, 2 150 মানে 1500 টাকা। তার মানে মোট কত হচ্ছে, মোট হচ্ছে 9,000 টাকা। মোট কত হলো 9,000 টাকা। তাহলে যদি সুবলবাবুর উৎপাদন ব্যয় 7,500 টাকা হয়, 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 9,000 টাকা। অতএব শাহানা বিবি সেই চাল কিনছে। অতএব শাহানা বিবির সেই
চালের ক্রয় মূল্য ৯,০০০ টাকা। সেই চালের ক্রয় মূল্য ৯,০০০ টাকা। এরপর ২ এর দাগেরটা কি বলেছে দেখো। বলেছে সুবলবাবু যে চাল উৎপাদন করতে ২,৫০০ টাকা খরচ হয়েছে, সেই চাল উৎপলবাবু কত টাকায় কিনবে? ঠিক আছে? সেই চাল উৎপলবাবু কত টাকায় কিনবে? তাহলে সুবলবাবুর যদি উৎপাদন ব্যয় মানে ক্রয় মূল্য ধরতে পারি, মানে উৎপাদন ব্যয় যদি ২৫,০০০ টাকা হয় তাহলে উৎপলবাবুর ক্রয় মূল্য কত? তাহলে এবারে কি বের করব? অতএব সুবলবাবুর উৎপাদন ব্যয় সমান ২৫০০ টাকা। অতএব ২০% লাভে বিক্রয় মূল্য, ঠিক আছে? ২৫০০ যুক্ত ২৫০০ ইন্টু ২০/100, ঠিক আছে? তাহলে এটা কাটতে পারি। ২০ ৫ এ ১০০, আবার ৫ দিয়ে কাটো, ৫ ৫ এ ২৫, ০। তার মানে মোট হচ্ছে ২৫০০ প্লাস ৫০০ সমান কত? ৩,০০০ টাকা। তাহলে আমরা কি বলতে পারি? অতএব সাহানা বিবির ক্রয় মূল্য, এটা ৩,০০০ টাকা হবে। ৩,০০০ টাকা। আবার সাহানা বিবি 10% লাভে বিক্রি করে। সাহানা বিবি 10% লাভে বিক্রি করে। অতএব 10% লাভে সাহানা বিবির বিক্রয় মূল্য কত? না ৩,০০০ যুক্ত ৩,০০০ ইন্টু 10%, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? তাহলে এটা হবে ৩,০০০ প্লাস ৩০০ টাকা সমান ৩,৩০০ টাকা। অতএব তাহলে এটাই হচ্ছে উৎপলবাবুর ক্রয় মূল্য। তাহলে উৎপল বাবুর ক্রয় মূল্য ৩,৩০০ টাকা। এখন উৎপলবাবু আবার ১২% লাভে বিক্রি করে। উৎপলবাবু আবার ১২% লাভে বিক্রি করে। তাহলে উৎপলবাবু যদি ১২% লাভে বিক্রি করে তাহলে উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন? এটা বের করতে হবে। অতএব ১২% লাভে উৎপলবাবুর বিক্রয় মূল্য সমান কত হবে? ৩,৩০০ যুক্ত ৩,৩০০ গুণিত ১২/100, তাহলে কত হচ্ছে দেখো? ০ কেটে যাবে। ৩,৩০০ যুক্ত ৩ × ৩ = ৬, হাতে রইল ৩, ৩ × ৩৬, ৩ এ ৩৯, এত টাকা সমান তাহলে কত হবে এটা? ৬, ৯, ৩ × ৩ = ৬, ৩, ৩, ৬, ৩,৬৯৬ টাকা। তাহলে উৎপলবাবু কি করবেন? না উৎপলবাবু ৩,৯৯৬ টাকায় ৩,৯৯৬ টাকায় বিক্রি করবেন, ঠিক আছে? তাহলে উৎপলবাবু ৩,৯৯৬
96 টাকায় বিক্রি করবেন। হয়েছে? তাহলে উৎপলবাবু কত টাকায় বিক্রি করছেন? না ৩,৯৯৬ টাকায় বিক্রি করবেন। এরপর কি বলা হয়েছে? পরেরটা দেখো, ৩ নম্বর দাগে যেটা বলা হয়েছে, উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন তবে সুবলবাবুর শতকরা কত লাভ হবে? এখন দেখো, তাহলে আমি ধরে নিই যে প্রথমটা থেকেই যদি আমরা বের করি যে ৭,৫০০ টাকা ছিল উৎপাদন ব্যয়, ঠিক আছে? যদি ৭,৫০০ টাকা উৎপাদন ব্যয় হয়, সুবলবাবুর উৎপাদন ব্যয় ৭,৫০০ টাকা হলে, ৭,৫০০ টাকা যদি হয় তাহলে আমরা আগেই বের করেছি কি, না সাহানা বিবির ক্রয় মূল্য হবে ৯,০০০ টাকা। ঠিক আছে? সাহানা বিবির ক্রয় মূল্য হবে কত? না ৯,০০০ টাকা। তাহলে সাহানা বিবি 10% লাভে বিক্রি করছে। এখন 10% লাভে সাহানা বিবির বিক্রয় মূল্য ৯,০০০ ইন্টু ৯,০০০ ইন্টু 10%। ঠিক আছে? তাহলে কত হচ্ছে এটা? ৯,৯০০ টাকা। অতএব তাহলে উৎপল বাবুর ক্রয় মূল্য ৯,৯০০ টাকা। আবার ১২% লাভে উৎপল বাবুর বিক্রয় মূল্য ৯,৯০০ যুক্ত ৯,৯০০ গুণিত ১২/100। ঠিক আছে? তাহলে ৯,৯০০ বাই ১২/100 কত হবে? না ৯,০০০ টাকার এই যে আমরা যদি বলি ১২%, এটা হচ্ছে কত? না ১,০৮০, এই সরি ৯,৯০০ টাকার ৯,৯০০ টাকার ১২% মানে হচ্ছে ১১৮৮ টাকা। তাহলে এটা হচ্ছে ৯,৯০০ যুক্ত ১১৮৮। ঠিক আছে? তাহলে এটা সমান কত হবে? এটা সমান হবে, দেখো যোগ করলে ১১,০৮৮ টাকা। ১১,০৮৮ টাকা। এখন কি বলেছে? না এখন বলেছে, এখন কি বলা হয়েছে? না এখন বলা হয়েছে যে তাহলে যদি সুবলবাবু ওই চালটা সরাসরি উৎপলবাবু যে দামে বিক্রি করেছে সেই দামে বিক্রি করে, তাহলে তার শতকরা লাভ কত? তাহলে অতএব সুবলবাবু সমগ্র চাল ১১,০৮৮ টাকায় বিক্রি করলে লাভ হয় সমান কত তাহলে? না ১১,০৮৮ টাকা আর তার উৎপাদন ব্যয় ছিল ৭,৫০০ টাকা।
তাহলে সমান কত হচ্ছে এটা? ৩,৫৮৮ টাকা। অতএব শতকরা লাভ সমান মোট লাভ ৩,৫৮৮ ডিভাইডেড বাই মোট উৎপাদন ব্যয় ৭,৫০০ ইন্টু 100%। 0 কেটে দাও, তাহলে এটা কত হবে? না, এটা হবে, দেখো এটা যদি আমরা ভাগ করি, ভাগ করলে হবে ৩,৫৮৮কে যদি আমরা ৭৫ দিয়ে ভাগ করি তাহলে কত হবে? ৭৫ দিয়ে ভাগ করলে হবে ১,১৯৬ 25% সমান কত হবে? না, সমান হবে ৪৭/২১/২৫%। হয়েছে? তাহলে যদি সুবলবাবু সরাসরি ওই দামে বিক্রি করে, উৎপলবাবু যে দামে বিক্রি করে, তাহলে সুবলবাবু শতকরা লাভ হবে ৪৭/২১/২৫%। এবার চলে আসি পরের প্রশ্নে। কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রির সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে ১৫%, ২০% ও ২৫% লাভে বিক্রি করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী ও পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীর মধ্যে দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। তাহলে ৩ ধরনের এখানে ক্যাটাগরি রয়েছে। কি ৩ ধরনের ক্যাটাগরি কি? না, প্রথমে রয়েছে কি না উৎপাদনকারী। ঠিক আছে, প্রথমে রয়েছে উৎপাদনকারী। উৎপাদনকারী সেখান থেকে কোথায় যাচ্ছে? না, উৎপাদনকারীর কাছ থেকে কোথায় যাচ্ছে? না, উৎপাদনকারীর কাছ থেকে যাচ্ছে পাইকারি বিক্রেতা। ঠিক আছে, পাইকারি বিক্রেতা। পাইকারি বিক্রেতার কাছ থেকে কোথায় যাচ্ছে? না, পাইকারি বিক্রেতার কাছ থেকে যাচ্ছে খুচরো ব্যবসায়ী। ঠিক আছে, খুচরো ব্যবসায়ী। সেখান থেকে কোথায় যাচ্ছে? না, সেখান থেকে যাচ্ছে ক্রেতা, মানে আমরা যারা বাজার থেকে কেনাকাটা করি। বলছে কি না, উৎপাদনকারী যখন পাইকারি বিক্রেতাকে বিক্রি করছে তখন সে কি করছে? না, 15% লাভ রাখছে। 15% লাভ রাখছে। আবার পাইকারি বিক্রেতা যখন খুচরো বিক্রেতাকে দিচ্ছে সে তখন 20% লাভ রাখছে। আবার খুচরো ব্যবসায়ী যখন ক্রেতাকে দিচ্ছে তো সে লাভ রাখছে কত? না, 25% সে তার লাভটা রাখছে। তাহলে এই যদি সিস্টেম হয় তাহলে বলেছে কতগুলো প্রশ্নের মান আমাদেরকে বের করতে বলেছে। কি না, যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে, যে ব্যাগটা ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ কত? তার মানে ক্রেতা কিনছে 138 টাকায়, তাহলে উৎপাদন খরচ তো কত আমি জানি না, তাহলে আমি ধরে নেব, ঠিক আছে, যে ব্যাগটির উৎপাদন খরচ x টাকা। ধরি ব্যাগটির উৎপাদন খরচ x টাকা। অতএব 15% লাভে বিক্রয় মূল্য, 15% লাভে বিক্রয় মূল্য কত হবে? না, x প্লাস x ইন্টু 15/100, তাই তো? কাটাকাটি করো, 5 3 15, 5 4 100, তাহলে x প্লাস 3x/20, এটা যোগ করলে হবে 23x/20 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার এটা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য
অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 23x/20 টাকা। এইবার দেখো পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করছে, তাহলে খুচরো ব্যবসায়ী কত টাকায় কিনছে? অতএব খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, তাহলে এর ওপর 20% লাভ, তাহলে 23x/20 প্লাস 23x/20 ইন্টু 20/100, ঠিক আছে? তাহলে 20 কাটছে, তার মানে কত হচ্ছে 23x/20 প্লাস 23x/100, তাহলে এটা কত টাকা হবে? এটা যদি আমরা হিসেব করি, দেখো এটা হবে 69x/50, 69x/50 টাকা। আবার কি হচ্ছে না, এই টাকাটা 15% লাভ, এই 25% লাভে ক্রেতাকে বিক্রি করছে। তাহলে প্রশ্নানুসারে আমি কি বলতে পারি? প্রশ্নানুসারে বলতে পারি যে 69x/50 এর 25% মানে 25/100, এটা সমানই কত না, যে টাকাটায় কিনেছে ক্রেতা, যে টাকায় কিনেছে ক্রেতা কত টাকায় কিনেছে না 138 টাকায় ক্রেতা কিনেছে। তাহলে এটা কত হবে? এটা হবে সমান কি না 138। তাহলে এখান থেকে কি করতে হবে? তাহলে এখান থেকে আমাদেরকে মানটা বের করতে হবে, ঠিক আছে? এখান থেকে আমরা মানটা বের করব। তাহলে কিভাবে মানটা বের করব আমরা দেখে নিই। এখান থেকে মানটা বের করার নিয়ম, তাহলে এটা কাটাকাটি করব, 25 2 50, ঠিক আছে? তাহলে এটা কত হবে না, এটা হিসেব করলে হবে দেখো 69x ডিভাইডেড বাই 40 সমান 138, ঠিক আছে? বা এখান থেকে কত পাবো? এখান থেকে পাবো x ইকুয়াল টু 138 ইন্টু 40 ডিভাইডেড বাই 69, ঠিক আছে? তাহলে অতএব x ইকুয়াল টু এটা হবে 80, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু হবে 80। অতএব তাহলে আমরা কি বলবো যে ব্যাগের উৎপাদন খরচ 80 টাকা। অতএব ব্যাগটির উৎপাদন খরচ 80 টাকা। এবার দেখি 2 এর দাগে কি বলেছিল, যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কি দাম দিয়ে কিনবে? যে ব্যাগের উৎপাদন ব্যয় 140 টাকা, 2 এর দাগ, ঠিক আছে? ব্যাগটির উৎপাদন ব্যয় 140 টাকা, ঠিক আছে? তাহলে 140 টাকা যদি হয়, তাহলে উৎপাদনকারীর 15% লাভে বিক্রয় মূল্য কত? অতএব 15% লাভে বিক্রয় মূল্য, তাহলে কত হবে না 140 যুক্ত 140 গুণিত 15/100, তাহলে এটা কত টাকা হবে? এটাকে যদি হিসেব করি, 5 3 15, 5 2 10, 2 7 14, তার মানে 140 প্লাস 21 সমান 161 টাকা। তাহলে এটা হবে 15% লাভে বিক্রয় মূল্য। অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, অতএব
পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, তাহলে ওই 161 টাকাই হবে, 161 টাকা। ঠিক আছে, পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করে, অতএব 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, তাহলে 161 প্লাস 161 ইন্টু 20/100, কাটাকাটি করে দাও 5, তাহলে এটা হবে 161 প্লাস, এটাকে যদি ভাগ করি 5 3 15, তাহলে 11, 5 2 10, 10, তার মানে 5 2 10, তার মানে এটা হবে 32 টাকা 20 পয়সা। তাহলে এত টাকা, এটা যোগ করলে কত হবে? এটা যোগ করলে হবে 193.20 টাকা। অতএব খুচরো দোকানদার তাহলে এই দামে কিনবে। অতএব খুচরো দোকানদারের ক্রয় মূল্য 193.20 টাকা। অতএব খুচরো দোকানদার আবার 25% লাভে বিক্রি করছে, 25% লাভে খুচরো দোকানদারের বিক্রয় মূল্য সমান কত হবে? 193.20, 193.20 ইন্টু 25/100, ঠিক আছে, 25 4 100, এটা কাটাকাটি করে যোগ করলে দাঁড়াবে, দেখো 241.50 টাকা। অতএব তাহলে এটাই হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য। অতএব ক্রেতার ক্রয় মূল্য 241.50 টাকা। আছে, এবার পরের প্রশ্নটা কি বলেছে? 3 প্রশ্নটা দেখো, তাহলে কোনটা কোনটা হয়ে গেল? এখানে 1 হয়ে গেল, 2 হয়ে গেল। খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন, এই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে? খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রি করেছে, তার মানে 98 টাকার 25% বিক্রি করলেই, মানে 25% যদি আমরা বের করি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তিনেরটা, ঠিক আছে, তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 98 টাকা। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 98 টাকা। অতএব সে লাভ করছে কত? 25%। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য সমান, তাহলে কত হবে? 25% লাভে বিক্রয় মূল্য হবে 98 প্লাস 98 ইন্টু 25/100, কাটাকাটি করো 25 4 100, এটাকে যদি কাটাকাটি করি কত হবে? তাহলে এটা টোটাল দাঁড়াবে, দেখো 122.50 টাকা, ঠিক আছে। তাহলে অতএব ক্রেতা ব্যাগটি 122.50
টাকায় কিনবে। হলো। এবার দেখো 4 নম্বর প্রশ্নটা কি বলেছে। 4 নম্বর প্রশ্নটা বলেছে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। তাহলে পাইকারি বিক্রেতা 175 টাকায় কিনেছেন, তাহলে উনি 20% লাভ করবেন, আবার খুচরো ব্যবসায়ী সেখানে 25% লাভ করবে। তাহলে ক্রেতাকে কত টাকা দিতে হবে, এটা করা যাক। চারটা তাহলে কি বলেছে, পাইকারি বিক্রেতা ব্যাগটি 175 টাকায় কিনেছিলেন, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 175 টাকা। অতএব খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত হবে, না পাইকারি বিক্রেতা কত পার্সেন্ট লাভে বিক্রি করছে, না পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করছে। তাহলে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য হবে 175 প্লাস 175 ইন্টু 20/100। কাটাকাটি করো, 20 5 100, 5 দিয়ে কাটলে 5 3 15, 25, 5 5 25, তাহলে হচ্ছে 175 প্লাস 35, তার মানে 200 কত হবে, 10 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য 210 টাকা। এখন খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য যদি 210 টাকা হয়, অতএব খুচরো ব্যবসায়ী আবার কত পার্সেন্ট লাভ করছে, 25% লাভ করছে। তাহলে 25% লাভে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য 210 25/100, তাহলে কত হবে এটা, এটা যদি হিসেব করি 25 4 100, তাহলে মোট যে টাকাটা দাঁড়াচ্ছে, ঠিক আছে, এটা কত হবে, না 210, আর 210কে যদি 4 দিয়ে ভাগ করি, 210কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 52.5, 52.50 টাকা। তার মানে 262.50 টাকা। ঠিক আছে, 262.50 টাকা। অতএব ক্রেতার ক্রয় মূল্য, ক্রেতার ক্রয় মূল্য সমান 262.50 টাকা। এবার 5এরটা কি বলেছে, ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছেন, 4 হয়ে গেল, এরপর বাকি রয়েছে কত, না 5। ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছেন, 276 টাকায় যে ব্যাগ কিনেছেন সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতা থেকে কিনলে কত টাকা সাশ্রয় হতো। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা আমরা বের করে নিই। 5, ক্রেতা খুচরো ব্যবসায়ীর কাছ থেকে 276 টাকায় কিনেছেন, তার মানে ক্রেতার ক্রয় মূল্য, ক্রেতার ক্রয় মূল্য 276 টাকা। ধরি খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য x টাকা। ধরি খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য x টাকা। তাহলে খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রি করেছে, তাহলে
প্রশ্নানুসারে এক্স ইন্টু একবারে করে দিচ্ছি দেখো 125/100 সমান 276 বা এক্স ইকুয়াল টু 276 ইন্টু 100 ডিভাইডেড বাই 125। ঠিক আছে, তাহলে এটা কত হবে? এটা 25 4 100, 25 5 100, তার মানে আলটিমেটলি এটা যদি কাটাকাটি করি, দেখো কাটাকাটি করলে এটা দাঁড়াবে 220.80। অতএব খুচরো দোকানদারের ক্রয় মূল্য বা পাইকারির বিক্রয় মূল্য এই টাকাটা। অতএব 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 খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য বা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান 220.80 টাকা। অতএব ক্রেতার একবারে করে দিই সাশ্রয় হতো। অতএব ক্রেতা যদি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনতো তাহলে লাভ অথবা সাশ্রয় হতো। লাভ অথবা সাশ্রয় হতো। কত না, সে 276 টাকায় কিনেছিল, সে যদি পাইকারি ব্যবসাদারের থেকে কিনতো তাহলে 220.80 টাকায় পেয়ে যেত। তাহলে তার লাভ কত হতো না 55.20 টাকা তার লাভ হতো বা এটা তার বেঁচে যেত। ঠিক আছে, এইবার চলো আমরা চলে যাই কোথায় না পরের দাগ অর্থাৎ 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কে কি বলা হয়েছে দেখো না, একটি সাইকেলের উৎপাদন খরচে বিভিন্ন পর্যায় দেওয়া হলো। এরকম পর্যায় না, উৎপাদন খরচ বলে দেওয়া আছে 1050 টাকা। ঠিক আছে, এখানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1260 টাকা। আচ্ছা, খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য 1449 টাকা আর ক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 1666.35 টাকা। তাহলে এখানে কি বলেছে? তাহলে এখানে বলেছে দেখো যে হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ কত হলো। খুচরো ব্যবসায়ীর শতকরা লাভ কত হলো, তাহলে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য কত এটা। অতএব খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 1449 টাকা এবং বিক্রয় মূল্য 1666.35 টাকা। তাহলে লাভটা কত হচ্ছে? ঠিক আছে, তাহলে লাভটা বের করি। তাহলে লাভ সমান 1666.35
-1449 টাকা। তাহলে লাভটা কত হচ্ছে? লাভটা হচ্ছে 1669.35 মাইনাস 1449, তাহলে 220। 1666 বিয়োগটা করো, বিয়োগটা করলে হচ্ছে দেখো 217.35 টাকা। 217.35 টাকা। অতএব শতকরা লাভ 217.35 ডিভাইডেড বাই 1449.00 গুণিত 100%। এটা কাটাকাটি হলে কত হবে? এটা কাটাকাটি হলে অ্যান্সারটা হবে এটা 15%। এবার 2 এর দাগে চলে যাই, তাই এটা হলো 15%। হিসেব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতা শতকরা কত লাভ হলো। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য লিখে নিই। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1260 টাকা এবং বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 1449 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার লাভ কত হচ্ছে? 1449 মাইনাস 1260, ঠিক আছে, টাকা। তাহলে এটা কত হবে? এটা হবে দেখো 189 টাকা। তাহলে শতকরা লাভ কত এখানে? অতএব শতকরা লাভ সমান কত হবে? তাহলে শতকরা লাভ হবে 189 ডিভাইডেড বাই 1260 ইন্টু 100%, ঠিক আছে। এটাকেও যদি আমরা কাটাকাটি করি, ঠিক আছে, তাহলে কত হবে? এটাও হবে 15%। এটা হবে 15%, কারণ 189 গুণিত 100, এটাকে যদি আমরা 1260 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার আসছে 15%। এখানে লাভ হচ্ছে 15%। এবার 3 নম্বরে কি বলেছে দেখো, তাহলে 2 নম্বরটাও হয়ে গেল। 3 নম্বরে বলেছে সাইকেল বিক্রি করে উৎপাদনকারী শতকরা লাভ কত হলো? হিসেব করে লিখি। উৎপাদনকারীর শতকরা লাভ, উৎপাদনকারী শতকরা লাভ। তাহলে উৎপাদনকারী কত টাকায়? 1050 টাকায় উৎপাদন খরচ, বিক্রি করেছে 1260 টাকায়। তাহলে উৎপাদনকারী ক্রয় মূল্য একই রকম ভাবে করব। উৎপাদনকারীর ক্রয় মূল্য 1050 টাকা। উৎপাদনকারী ক্রয় মূল্য 1050 টাকা, ঠিক আছে। বিক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য 1260 টাকা। অতএব লাভ 1260 মাইনাস 1050
50 সমান কত হবে তাহলে? 210 টাকা। অতএব তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ 210 1050 ইন্টু 100%। এটা কাটাকাটি করবো এবার আমরা। এটা কাটাকাটি করলে কত দাঁড়াবে? এটা কাটাকাটি করে দাঁড়াবে 20%। ঠিক আছে? এবার দেখো 4 নম্বর প্রশ্ন। যদি কোনো ক্রেতা, আচ্ছা 4 নম্বর বলছে একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচে শতকরা কত বেশি টাকা দিতে হচ্ছে? ঠিক আছে? শতকরা কত বেশি টাকা দিতে হচ্ছে একজন ক্রেতাকে, সেটা আমরা হিসেব করে নিই। একজন ক্রেতাকে তাহলে কত বেশি পরিমাণ টাকা দিতে হচ্ছে? তাহলে ক্রেতা কত টাকায় কিনছে? 1666.35 টাকায় ক্রেতা কিনছে। তাহলে এখান থেকে আমরা বের করে নিই 4 কি না উৎপাদন খরচ, সাইকেলের উৎপাদন খরচ 1050 টাকা এবং ক্রেতার ক্রয় মূল্য 1666.35 টাকা। অতএব ক্রেতাকে বেশি দিতে হয় 1666.35 মাইনাস 1050 টাকা সমান কত টাকা বেশি দিতে হচ্ছে? না 616.35 টাকা। অতএব ক্রেতাকে শতকরা বেশি দিতে হয় তাহলে কত? না 616.35 ডিভাইডেড বাই 1050.00 ইন্টু 100% সমান কত? না 58.7%। ঠিক আছে? এরপর বলেছে কি লাস্ট প্রশ্নটা এখানে, যদি ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন যেখানে উৎপাদনকারীর 30% লাভ থাকে, তাহলে ওই ক্রেতার কত টাকা সাশ্রয় হবে? তাহলে ওই ক্রেতার কত টাকা সাশ্রয় হবে? তাহলে ক্রেতার ক্রয় মূল্য এই টাকাটা, ঠিক আছে? এখন উৎপাদকের 30% লাভে মানে উৎপাদনকারীর 30% লাভে বিক্রয় মূল্য কত হবে? না ওটা ছিল 1050 টাকা উৎপাদন খরচ, তাহলে ওই 1050 টাকার 30% লাভ বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে এটা? তার মানে এটাকে হিসেব করলে হবে 1365.00 টাকা। ঠিক আছে? অতএব ক্রেতার
সাশ্রয় হতো, কত টাকা সাশ্রয় হতো? না ক্রেতা তো কিনেছিল ১৬৬৬.35, কিন্তু যদি ডাইরেক্ট কিনতো তাহলে ১৩৬৫ টাকা পড়তো। তার মানে তার ৩০১ টাকা ৩৫ পয়সা বেঁচে যেত, মানে এত টাকা তার সাশ্রয় হতো। বোঝা গেল? ৫ নম্বরটাও হয়ে গেল। এবার চলে আসি আমরা এমসিকিউ, ৪ দাগের এমসিকিউ। কি বলা আছে এমসিকিউতে? না এমসিকিউতে বলা আছে দেখো একটা যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 3:11 হলে শতকরা লাভ কত হবে? ঠিক আছে, শতকরা লাভ কত হবে? তাহলে আমরা এখানে ধরে নিতে পারি কি না, ধরি কি না ক্রয় মূল্য 10x, কেন অনুপাত বলে দেওয়া আছে, ক্রয় মূল্য 10x টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 11x টাকা। ঠিক আছে, অতএব শতকরা লাভ, অতএব তাহলে লাভটা কত হবে? লাভ হবে কত? 11x মাইনাস 10x সমান কত? x টাকা। অতএব শতকরা লাভ, তাহলে x ডিভাইডেড বাই 10x ইন্টু কত? x ডিভাইডেড বাই 10x ইন্টু 100%, x কেটে যাবে, তাহলে হবে কত? 10%। তাহলে কোন উত্তরটা হবে? তা 10% যদি হয় তাহলে এখানে অ্যান্সার হবে ডি। আছে? এরপর দেখো একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে কত লাভ হবে? 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করে, তাহলে লাভটা কত? না 60 মাইনাস 40 সমান কত? 20 টাকা। ঠিক আছে, তাহলে শতকরা লাভ, শতকরা লাভ তাহলে 20 ডিভাইডেড বাই 40 ইন্টু 100%। ঠিক আছে, এটা কাটছি, 2 2 4, তাহলে 2 5 সমান কত হচ্ছে? 50%। তাহলে এখানে উত্তরটা কত হবে? তাহলে এখানে 50% অ্যান্সার হবে। এবার দেখো তিনেরটা কি বলেছে? না তিনেরটা বলেছে একটি জামা 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলো। ঠিক আছে, 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়েছে, আমরা জামাটি ক্রয় মূল্যের 90%, তাহলে কি বলতে পারি? তাহলে বলতে পারি অতএব প্রশ্নানুসারে জামাটির ক্রয় মূল্যের 90%, 10% ক্ষতি হয়েছে, তবে 90% দামটা হচ্ছে 360 টাকা। ঠিক আছে, তাই 90% সমান যদি 360 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য সমান হবে 360 বাই 90 ইন্টু 100, তাহলে এত টাকা সমান কত হবে? 400 টাকা। তাহলে অ্যান্সারটা কত হলো? অ্যান্সারটা হলো 400 টাকা। আছে, এবার কি বলেছে না 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য 48 টাকা হয়। ঠিক আছে, 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের ক্রয় মূল্য কত হয়? না 48 টাকা হয়। তাহলে আমরা কি বলতে পারি? না ধার্য মূল্যের 80% টাকা হচ্ছে ওই 48 টাকা,
তাহলে প্রশ্নানুসারে ধার্য মূল্যের 80% সমান হচ্ছে 48 টাকা। তাহলে ধার্য মূল্যটা কত? তাহলে ধার্য মূল্যটা হবে 48 ডিভাইডেড বাই 80 ইন্টু 100 টাকা। 2 5 10, 2 4 8, 4 12 48, কত হচ্ছে? 60 টাকা। তাহলে ধার্য মূল্য হবে কত? না 60 টাকা। ঠিক আছে, পরের 5এরটা কি বলেছে? না এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। খুচরো বিক্রেতা শতকরা লাভ কত? তাহলে এখানে ধরি ওষুধের ধার্য মূল্য x টাকা। ধরে নিচ্ছি ধার্য মূল্য সমান x টাকা। তাহলে ছাড়টা কত? তাহলে ছাড় হচ্ছে 20%, তার মানে x ইন্টু 20/100, তার মানে কত হচ্ছে? x/5 টাকা। এটা হচ্ছে ছাড়। ছাড় যদি এটা হয় তাহলে ক্রয় মূল্যটা কত? x মাইনাস x/5, তার মানে হচ্ছে 4x/5 টাকা। অতএব শতকরা লাভ তাহলে x/5 ডিভাইডেড বাই 4x/5 ইন্টু 100%, তাহলে কত হচ্ছে? x/5 ইন্টু 5/4x টু 100%, x কাটছে, এটা হচ্ছে 25 সমান, তাহলে কত হচ্ছে? সমান হচ্ছে 25%। কোন অ্যান্সারটা হলো? তাহলে এখানে অ্যান্সার হলো বি, যে 25% লাভ হবে শতকরা। হলো, তাহলে এমসিকিউ গুলো হয়ে গেল। এবার দেখো পরের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। কি বলা আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে? সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে বলা আছে যে ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? ঠিক আছে, বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ আমাদেরকে বের করতে হবে, তাই তো? তাহলে আমরা কি করব? তাহলে আমরা ধরে নিই যে ক্রয় মূল্য x টাকা। ঠিক আছে, ধরি ক্রয় মূল্য সমান x টাকা। ঠিক আছে, তাহলে লাভটা কত? অতএব লাভ হচ্ছে x ইন্টু 20/100, তাহলে কত হচ্ছে? মানে x/5 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? অতএব বিক্রয় মূল্য x প্লাস x/5 মানে 6x/5 টাকা। অতএব বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, অতএব বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কি হবে? 6/5 6x/5 ইন্টু 100%। এটা কাটাকাটি করলে দেখো কত হবে? এটা কাটাকাটি করলে হবে দেখো 50-এর 3% সমান
16.2-3%। হলো? এই অ্যান্সারটা কত হলো? এই অ্যান্সারটা হলো 16.3%। এবার কি হচ্ছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? পরেরটা, বিক্রয় মূল্যের উপর যদি 20% লাভ হয় তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তাহলে ধরে নেব, ধরি বিক্রয় মূল্য সমান এক্স টাকা, তাহলে লাভটা কত? লাভটা 20%, তার মানে এক্স ইন্টু 20/100 মানে x/5 টাকা। অতএব ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হবে x মাইনাস x/5 সমান 4x/5 টাকা। অতএব ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? না, x/5 ডিভাইডেড বাই 4x/5 ইন্টু 100%। এটা আমরা আগেও বের করেছি, এটা কাটাকাটি করলে হবে কত? 25%। ঠিক আছে, তাহলে এই অ্যান্সারটা কত হলো? দুইয়ের অ্যান্সারটা হলো 25%। হয়েছে? এরপরে চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলেছে? না, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? তাই তো, শতকরা লাভ কত? তাহলে 3 নম্বরটা কি করব আমরা? ধরি 120টি আমের ক্রয় মূল্য x টাকা। ধরি 120টি আমের ক্রয় মূল্য x টাকা। অতএব 110টি আমের বিক্রয় মূল্য হবে ওটাই, বিক্রয় মূল্য সমান x টাকা। ঠিক আছে, তাহলে 110টি আমের বিক্রয় মূল্য যদি x টাকা হয়, অতএব একটি আমের বিক্রয় মূল্য কত তাহলে? অতএব একটি আমের বিক্রয় মূল্য x/110 টাকা। তাহলে আমরা কি বলতে পারি? 120টি আমের বিক্রয় মূল্য x ইন্টু 120/110 টাকা সমান তাহলে কত হবে? 12x/11 টাকা। তাহলে লাভটা কত? অতএব লাভটা হবে তাহলে 12x/11 মাইনাস x টাকা। এটা কত হচ্ছে? x/11 টাকা। অতএব শতকরা লাভ, অতএব শতকরা লাভ তাহলে কত হবে? x/11 ডিভাইডেড বাই x টু 100%। তার মানে কত হচ্ছে? না, 100/11%। 9×1=11%। ঠিক আছে, তাহলে এই অ্যান্সারটা কত হবে? 9×11%। তাহলে এটা হবে
9.1-11%। ঠিক আছে, এবারে চলে যাচ্ছি 4, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? ঠিক আছে, তাহলে ইলেকট্রিক বিলের 15% ছাড় মানে হচ্ছে 54 টাকা, কারণ 15% ছাড় পাওয়া যায়। সময় মতো ইলেকট্রিক বিল দিয়েছে, 54 টাকা ছাড় পেয়েছে। সময় মতো ইলেকট্রিক বিল দিয়ে 54 টাকা ছাড় পেয়েছে। তাহলে এখানে কি বলতে পারি? তাহলে এখানে বলতে পারি যে 15% ইলেকট্রিক বিলের 15% সমান হচ্ছে 54 টাকা। ঠিক আছে, চারেরটা। ইলেকট্রিক বিলের 15% সমান হচ্ছে 54 টাকা। অতএব মোট ইলেকট্রিক বিল তাহলে কত হবে? 54/15 ইন্টু 100 টাকা সমান কত হবে? 360 টাকা। এই অ্যান্সারটা কত হলো? তাহলে এই অ্যান্সারটা হলো 360 টাকা। এবার বলেছে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হয়েছে। বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এটা আমাদেরকে কি করতে হবে দেখো, তাহলে এটা আমাদেরকে যেটা করতে হবে যে দ্রব্যটির বিক্রয় মূল্য 480 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য বলে দেওয়া আছে 480 টাকা। তাহলে ক্ষতিটা কত হচ্ছে? ক্ষতিটা হচ্ছে 480 ইন্টু 20%, তার মানে 20/100। তাহলে এটা কাটাকাটি করলে হবে 96 টাকা। অতএব তাহলে ক্রয় মূল্য সমান কত হবে? 480, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে এটা ক্রয় মূল্যটা বেশি হবে। 480 প্লাস 96, তার মানে 576 টাকা। এই অ্যান্সারটা কত হলো? তাহলে এই অ্যান্সারটা হলো 576 টাকা। এরপরে কি আছে? একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করাই হলে সমতুল্য ছাড় কত? সমতুল্য ছাড় বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমে বিক্রয় মূল্য 100 টাকা হলে ছাড় কত? 20 টাকা। ঠিক আছে, অতএব তাহলে 20 টাকা ছাড়ে বিক্রয় মূল্যটা কত হবে? অতএব তাহলে বিক্রয় মূল্য হয় ছাড় দেবার পর কত? এত টাকা। আচ্ছা, একটা কথা, এখানে বিক্রয় মূল্য না করে এটাকে ধার্য মূল্য করে দাও। এটাকে ধার্য মূল্য করে দাও। ধার্য মূল্য 100 টাকা হলে ছাড় হয় 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য 80 টাকা। ঠিক আছে, এইবার দ্বিতীয়বারে
এই ৮০ টাকার ওপর আবার কি করা হচ্ছে, ৮০ টাকার ওপর আবার 10% ছাড় দেওয়া, ৮০ টাকার ওপর 10% ছাড়, ঠিক আছে। আবার দ্বিতীয়বারে ৮০ টাকার ওপর 10% ছাড় দিলে আরো ৮ টাকা ছাড় দেওয়া হয়। অতএব তখন বিক্রয় মূল্য ৮০ মাইনাস ৮ ৭২ টাকা। অতএব নির্ণেয় সমতুল্য ছাড় ধার্য মূল্য ছিল ১০০ টাকা, ফাইনালি বিক্রি করা হচ্ছে ৭২ টাকা, তার মানে ২৮% সমতুল্য ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এই অ্যান্সারটা কত হবে, তাহলে এই অ্যান্সারটা হবে ২৮%। ঠিক আছে, তাহলে আজ আমরা মোটামুটি লাভ ক্ষতির সমস্ত গাণিতিক উদাহরণগুলো আলোচনা করে দিলাম। তোমরা বাড়িতে ভালো করে দেখবে, আশা করি দেখলে তোমরা প্রত্যেককেই এগুলো বুঝতে পারবে। ধন্যবাদ।